ভাই, এই ওই যে যে ওই যে এতজন কথা মানুষ ক্লাস করে 10 জন 8 জন। কথা আপু আপনাকে এই যে নক দিয়ে জিজ্ঞেস করে ভাই এটা আপনি, তার মানে কি ভাই? না, কথা এরকম বলে আমি বেশি হিন্স দিয়ে দিছিলাম, এই জন্য উনি বেশি চিনে। এরকম লুকাইলে কইলো ও ভাই। কথা বুকে ওনাকে একদম সরাসরি পরিচয় দিয়ে দিয়েছি নাকি কথা বু। আচ্ছা দেখি। এটা তো ভালো হয়েছে না। আচ্ছা এখন আসি আমরা ভালো। যে এডব্লিউ এডব্লিউ জিনিস হচ্ছে রাইটিং। এখানে রাইটিংটা আসলে এই 6 মার্কিং এ হচ্ছে তারা মার্কিংটা করবে। সো এখানে আসলে তারা হচ্ছে মানে আপনাকে একটা এসে তারা হচ্ছে প্রোভাইড করবে যে এই এসে অনুযায়ী আপনি হচ্ছে রিপ্লাই দেন বা আনসার করেন। এখন এইখানে দুইটা জিনিস আসলে আমাদের বেশি খুব বেশি ক্লিয়ার করতে হয় যে আমরা আসলে এই অ্যাসেটটা ভালো করে বুঝতেছি কিনা এবং সেটার কোহেরেন্সে রাখতে পারছি কিনা। ইফ আমি কোহেরেন্স রাখতে পারি, অর্থাৎ আনসার কোশ্চেন যেটা চাইছে সেটার আনসার করতে পারি এবং হচ্ছে মিনিমাম লেভেল অফ অল্প গ্রামাটিক্যাল ভুল হইলেও সমস্যা নাই, তাহলে আমি হচ্ছে 3 বা 3.5 প্লাস 3.5 পাবো। বাট আমি যদি কোহেরেন্স না রাখতে পারি তাহলে আমি কখনোই 3 পাবো না। আমি যদি ভালো লিখিও তাও 3 নিচে পাবো। অন্তত আপনাকে দয়া করে 2.5 দিল, বাট তার মানে আমাকে এখানে কোশ্চেনটা বোঝা এবং সেই অনুযায়ী আমাকে আগানো অনেক বেশি ইম্পর্টেন্ট। আফটার দ্যাট আমি যদি গ্রামার ভালো করি তাহলে ও টু হচ্ছে 3 বা 3.5। এখন যদি আমি গ্রামার কম ভুল করি এবং হালকা পাতলা লিখতে পারি তাও 3 পেয়ে যাবো। সো 3 পাওয়ার জন্য আমরা দুইভাবে কাজ করতে পারি। এক হচ্ছে আমি ভালো করে লিখতে পারি। এখন 3-এর মিনিমাম 6-এ 3 পাইলে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, দেখতেও সুন্দর লাগে। হ্যাঁ, আপনি 3 পাইছেন। 2 আসলে আমাদের কখনো চোখে লাগে না এবং 2 মার্কটা আসলে প্রফেসররা দেখে আর ইচ্ছে তো লিখতেই পারে না। সো আমাদের উচিত হচ্ছে 3, অন্তত 3, 3 বা 3 প্লাস পাওয়া। সো 3 পাওয়া ইজি যদি একটু টেকনিক ইউজ করেন। যেমন আমরা যদি ধরেন একদম গ্রামাটিক্যাল ভুল হয় তাহলে তার একটু গ্রামার চেঞ্জ করা এবং একটা টেমপ্লেট নিজের মতো করে সাজানো, যে এই টেমপ্লেটের মধ্যে যে কোনো কোশ্চেন আসুক না কেন এই টেমপ্লেটের মধ্যে আমি ঢুকাবো এবং এই টেমপ্লেটের মধ্যে আমি লিখে অন্ততপক্ষে একটা সম্মানজনক আত্মসমর্পণ করে আসতে পারবো। সো এই হচ্ছে আমাদের ওভারঅল প্রসেস। সো আমরা অলরেডি একটা ভিডিও প্রোভাইড করছি 3টা, যে এডাব্লিউর জন্য। সেখানে আবার আমরা কি করছিলাম, কিছুদিন টানা ক্লাস করছিলাম এডাব্লিউর উপরে, যেখানে আমরা আইডিয়া নিয়ে কাজ করছিলাম। সো আজকেও আইডিয়া নিয়ে টুকটাক কয়েকটা ক্লাস অলরেডি আমরা কিন্তু যখন মক শুরু করছি আইডিয়া নিয়ে কথা বলছি, রাইট? যে আইডিয়া কিভাবে চিন্তা করবেন। জি সো ভাইয়া। আমরা আসলে এখন আসলে একটা যেটা পাইতে পারি, এখন আমরা আসলে মেইনলি এডাব্লিউ এর জন্য যে আমরা ইটিএস এ সরাসরি ইস্যু টাস্ক নিয়ে হচ্ছে সরাসরি আসে যে ইটিএস ইস্যু টাস্ক নিয়ে সরাসরি যখন সার্চ দিব তখন আমরা এডাব্লিউ এর ইস্যু পুলটা পেয়ে যাব, যেখান থেকেই পরীক্ষা হলে আসবে। আপনি এখন এটা ডাউনলোড করতে পারেন, কিন্তু আপনার ডাউনলোড করতে হবে না, অলরেডি আপনাদের কোথায় দেওয়া আছে, রাইট? আপনাদের সুন্দর করে হচ্ছে আপনাদের ড্রাইভ লিংকে অলরেডি রিসোর্সে দেওয়া আছে। এখন আপনার এই রিসোর্সের এটাও লাগবে না, আপনাদের আরেকটু সামারাইজ করে দেওয়া আছে যেটা পরীক্ষা হলে সব সময় মোটামুটি কমন পাওয়া যায়। সো আমরা যদি রিসোর্সে যাই, রিসোর্সের আপনাদের এডব্লিউ তে কি কি লাগবে সেটা অলরেডি এডব্লিউ রাইটিং ইস্যু, এই যে এডব্লিউ এর জন্য বুক কোনটা ইউজ করতে পারেন এগুলো দেওয়া আছে। আমরা এগুলো নিয়ে একটু কথা বলবো, বাট এখানে ইস্যু পুল এখানে দেওয়া আছে। সো তার বাহিরেও আমি হচ্ছে আপনাদের একটা একটা হচ্ছে এডব্লিউ এর জন্য, দাঁড়ান, তার বাইরেও এডব্লিউ এর জন্য আমরা এই যে টোটাল এইখানে 70টা এডব্লিউ আছে, যেখানে মিনিংটা জেনে যাওয়া আপনার জন্য ম্যান্ডেটরি, মানে ম্যান্ডেটরি। ধরেন সবগুলো তো আর পড়ে যাবেন না, কিন্তু সবগুলা অন্তত কোশ্চেনটা কি বলতে চাইছে এটা যেন মাথার মধ্যে বাসায় অন্তত একবার হলেও পড়ে যাওয়া উচিত। কারণ পরীক্ষার হলে যেটাই বললাম, কোহেরেন্সি যদি না থাকে তাহলে কি আমি মার্ক পাবো? এখন আমি পরীক্ষা হলে কোশ্চেনটাই বুঝলাম না, তাহলে আমি যদি বানায়ও লিখে আমাকে কি মার্ক দিবে কোশ্চেনের ধারে কাছে না যেতে পারলে? না। সো আমাকে এই জন্য কি হয়, অনেক কোশ্চেন আমরা হয়তো বা বুঝি না যে আসলে কি বুঝাইতে যাচ্ছে। সো অন্তত চেষ্টা করবেন এইখান থেকে পরীক্ষা হলে কমন পাবেন, এইটার গ্যারান্টি দিচ্ছি, কারণ এটা মোটামুটি সবাই পাচ্ছে। সো এখানে অন্তত কোশ্চেনটা কি বলছে, হয়তো বা প্রথম কয়েকটা পড়ে গেলেন, আপনি লিখে গেলেন, লিখে এটাকে জাজ করে গেলেন, অথবা আমাকে দিলেন, আমি জাজ করে দিলাম আপনি কত পাইতে পারেন। তবে প্রত্যেকটা কোশ্চেন অন্তত পক্ষে পড়া উচিত। তো আমি সাজেস্ট করবো কি, আপনারা যেহেতু গ্রুপ স্টাডি করেন,
এই একদিন বসে সবাই জাস্ট আলোচনা করে ফেললেন যে কোনটা কোশ্চেন কি বলে, কোনটা কি বলে, জাস্ট বসে আলোচনা করলে দেখবেন পরীক্ষা হলে মনে থাকবে। আর এটা নিয়ে তো এইভাবে আবির ভাইয়ের সাথে কথা হয়েছিল, তখন পরীক্ষা হলে লিখতে পারবেন। লেখাটা কীভাবে লিখবেন সেটা আমরা একটু পরে ডিটেলসে বলতেছি, বাট কোশ্চেন এটা, এবং এটা অলরেডি আপনাদের প্রোভাইড করা আছে, রাইট? সবার কাছে তো আছে নাকি? কথা বলে না? জি ভাই আছে এটা। আমার জি একটু ভাই দেখতে আছে। আছে কিনা জানেন। আছে। আছে আছে। হ্যাঁ, সো এইটা এখানে আছে। সো এটা আমি হচ্ছে আপনাদের আবার এখানে দিচ্ছি, সমস্যা নাই। এইটা হচ্ছে আপনাদের রিসোর্স, এখান থেকে আপনি পড়বেন। এখন এটা কেন, এটা যদি আপনারা নিজেরা যখন গ্রুপ স্টাডি করবেন চেষ্টা করবেন যে গ্রুপের মধ্যে আলোচনা করে শেষ করে ফেলতে। এটা আসলে মুখস্থের কিছু না, এখানে হচ্ছে যে আপনি কোশ্চেনটা বুঝছেন কিনা নিজের পয়েন্ট অফ ভিউতে দাঁড় করাটা হচ্ছে আপনার এখানে কাজ। এখন আপনাদের আসে হচ্ছে একটা ইস্যু টাস্কে কিভাবে আমরা আসলে হিট করব। একটা ইস্যু টাস্কে একটা কোশ্চেন এরকম থাকে, আমরা যদি কোশ্চেনটাকে এখানে সিলেক্ট করি, ধরেন কোশ্চেনটা হচ্ছে আমার, এটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটাকে আমাকে হচ্ছে অ্যাটাক করতে হয়, যে বলা হয়েছে যে গভর্নমেন্ট শুড প্লেস ফিউ ইফ এনি রেস্ট্রিকশন অন সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। গভর্নমেন্টের উচিত অল্প রেস্ট্রিকশন রাখা সায়েন্টিফিক রিসার্চ এবং ডেভেলপমেন্টের উপরে। এখন এইখানে আপনি 4 রকমের রিয়েক্ট করতে পারেন এই কোশ্চেনটার মধ্যে। আপনাকে বলা হয়েছে যে আপনি আপনার পক্ষে নিয়ে আসেন। এখন আপনি 4 রকমের রিয়েক্ট কি? আপনি হয় ফুললি এগ্রি করতে পারেন, অথবা ফুললি ডিসএগ্রি করতে পারেন, অথবা পার্শিয়ালি বা মোস্টলি এগ্রি করতে পারেন, অথবা মোস্টলি ডিসএগ্রি করতে পারেন। ফুললি মানে কি, আপনি এর পক্ষে 100%, আপনার এর কোনো নেগেটিভ কোনো কথাবার্তাই নেই, আপনি এর পক্ষেই, রেস্ট্রিকশন দেওয়া উচিত মানে উচিত। আর যদি আপনি রেস্ট্রিকশন ছাড়া রাখেন, তা ফলস বলেন, যে ডিসএগ্রি বলেন, তাহলে আপনার এখানে কোনো পজিটিভ কিচ্ছু না, আপনি ডিসএগ্রি বলবেন, আপনার কাছে কোনো কনসেশন পার্ট নাই। আর যদি আপনি মোস্টলি বলেন, সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি কি মোস্টলি এগ্রি অথবা মোস্টলি ডিসএগ্রি থাকাতে। তাতে হয় কি, আপনি O2 একটা যে টেমপ্লেটটা রেডি করবেন, এই টেমপ্লেটটাতে 4টা প্যারা হয়ে যায় ওটো, তখন প্যারার সংখ্যাটা বেড়ে যায়, ওই টেমপ্লেটের সংখ্যাটা লেখাটা বেড়ে যায়, লিখতে পারবেন একটু বেশি। 2টা পজিটিভ বললেন, একটা নেগেটিভ, অথবা 2টা নেগেটিভ একটা পজিটিভ। সো এইভাবে আমরা সাজাইতে বলি। এখন আমি যদি বলি, ধরেন এই কোশ্চেনকে আমরা যদি অ্যাটাক করি, মেইনলি অ্যাটাক আসবে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে 4টা প্যারা। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা লিখলে ইন্ট্রোডাকশন আসে, দেন হচ্ছে আপনার পরের প্যারাটা থাকে হচ্ছে রিজন, রিজনের ভিতরে একটা হচ্ছে এক্সাম্পল মাস দিতে হয়, এরপর হচ্ছে এটা হচ্ছে রিজন 1, দেন রিজন 2, দেন তার ভিতরে একটা এক্সাম্পল, দেন হচ্ছে এই যদি আপনি মোস্টলি এগ্রি বলেন বা মোস্টলি ডিসএগ্রি, তার মানে হচ্ছে বোঝাচ্ছে আপনি পার্শিয়ালি এগ্রি করলেন অথবা পার্শিয়ালি ডিগ্রি। যেহেতু 2টা পার্শিয়ালি এগ্রি করলেন, তার মানে 2টা রিজন দিবেন পজিটিভ, একটা দিবেন নেগেটিভ। এটার জন্য কনসিশন পার্ট আমরা বলি। সো কনসিশন পার্ট মানে হচ্ছে এখানে যে কথা বলছেন তার একটা, এখানে তো অ্যাডভান্টেজগুলো বললেন, এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ বলবেন। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ বলার পরও ডিসঅ্যাডভান্টেজের লাস্টের লাইনে বলতে হবে আবার অ্যাডভান্টেজ। মানে যদিও এটা খারাপ, যদিও খারাপ, তারপরেও আসলে লং টাইম চিন্তা করলে এটা ভালো। মানে আপনি আলটিমেটলি কিন্তু তাল গাছটা আপনারই, কিন্তু এখানে তাল গাছের উপকারিতা একটু বলতে হবে। দেন হচ্ছে কনক্লুশন পার্ট, যেখানে ওভারঅল একটা কথা বলতে হবে। আর মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা বার্গার, স্যান্ডউইচ বার্গার এখানে হইলো। বার্গারের মধ্যে কি হয়, যে মাঝখানে পেটি যাই দেন না কেন, আগের এবং পরের 2টাই রুটি থাকে না? সো কনক্লুশন সেম, যে আপনি যাই বলেন না কেন, দিন শেষে আপনাকে যে স্টেটমেন্টে আপনি রাজি হয়েছেন ওই স্টেটমেন্টটাই আনতে হবে। যে কনক্লুশন বলতে হবে ওভারঅল যাই হোক না কেন আপনি তার পক্ষে। আমার স্ট্রাকচারটা কি, এটা কি বুঝছি? এটা কি বুঝছি? জি ভাইয়া। আচ্ছা, এখন ইন্ট্রোডাকশন পার্টে আসলে আপনার হচ্ছে কি কথা বলতে, ইন্ট্রোডাকশন পার্টে আপনার 2 রকমের অ্যাটাক করতে পারেন। এক হচ্ছে আপনাকে যে কোশ্চেনটা বলছে এই কোশ্চেনটাকে প্যারাফেস করতে পারেন। দেন আপনি সরাসরি বলতে পারেন আপনি কিসে গেলেন, কার পক্ষে গেলেন, আপনি পক্ষে বিপক্ষে আপনি স্টেটমেন্টটা একদম ক্লিয়ার কাট বলে দিলেন যে হ্যাঁ আমি মোস্টলি এগ্রি উইথ দিস প্রম্পট, আপনি পক্ষে বিপক্ষে একটা কথা বললেন। আফটার দ্যাট আপনি হচ্ছে মানে রিজন দেখালেন, যে ওই পক্ষে যে বললেন কেন বললেন, একটা ব্যাখ্যা দিলেন, তার একটা এক্সাম্পল তৈরি করলেন। বিপক্ষে যে বললেন, মানে পক্ষে যে বললেন আরেকটা এক্সাম্পল দিলেন, এবং কনসিশন পার্টে বললেন যে হাউএভার, বাট হাউএভার ইয়েট করে, কে কি করে, উল্টায় দেয় ভাইয়া। উল্টাই দেয়। তাহলে হাউএভার যদিও এটা আছে,
দেওয়া হচ্ছে উল্টায় না বলবেন সে ভালো, দেন কনক্লুশন পার্টে পুরোটা আসলে এই ফরম্যাটেই চাই। এবং এই ফরম্যাটটা জানা থাকলে আপনি আইএলটিএস যারা যান আইএলটিএস এর জন্য তাদের জন্য কি হবে, সেম টাস্ক টু, সেম জিনিসটা ভাই একটু লিখবেন। আবার বলবেন? আইএলটিএস এর যে টাস্ক টু যা না না, যেটা এটা না পাবেন এটা না এটা না, সেটা। মোস্টলিটা কিভাবে আবার লিখবো? ইন্ট্রোডাকশন তারপরে মোস্টলিতে কয়টা পার্ট পাবো, কয়টা পার্ট, পাঁচটা পার্ট। সেটা হচ্ছে একটা হচ্ছে থিসিস বা ইন্ট্রোডাকশন পার্ট, এখানে আপনার ক্লিয়ার কাট করতে হবে আপনি এগ্রি না ডিসএগ্রি। রিজন ওয়ানে আপনি কেন হচ্ছে এগ্রি করলেন তার একটা এক্সাম্পল বা দুইটা এক্সাম্পল দিবেন। রিজন টু তার একটা এক্সাম্পল দিবেন। কনসিশন বাট হাউএভার বাট এর দিয়ে শুরু করবেন, অপোজিট আইডিয়া দিবেন এবং আপনি যে পক্ষটাকে রিফিউট করবেন পার্থক্য করবেন, দেন লাস্টে আবার বলবেন এটা। দেন লাস্টে কনসিশন বা কনক্লুশন পার্টে বলবেন আপনি এগ্রি না ডিসএগ্রি, মানে পুরোটাকে একটা পক্ষে দিয়ে কথা বলবেন। মোট পাঁচটা পার্ট হবে, পাঁচটা প্যারা হবে। কথা কি বুঝছেন? একটা স্টেটমেন্টে পাঁচটা প্যারা হবে, এটা বুঝছি সবাই? এটা কি বুঝছেন? জি ভাইয়া। কথা আপু কথা বলে না কেন? কথা আপু যদি কথা না বলে হইলো। জি ভাই বুঝছি বুঝছি ভাইয়া। বুঝছি। ওকে, দেন হচ্ছে এখন আমি যদি হচ্ছে এই এখানে আসি, এখানে আপনি চাইলে প্রথমে হচ্ছে এটাকে যদি ইন্ট্রোডাকশন বানাইতেন এখানে আপনি বলতে পারতেন যে গভর্নমেন্ট শুড পে। এখন আপনি কি করতে পারেন, যারা হচ্ছে রাইটিং এ ভালো তারা হচ্ছে সুন্দর করে এখানে বললেন যে গভর্নমেন্ট উচিত হচ্ছে রেস্ট্রিকশন রাখা, কারণ সামটাইমস রেস্ট্রিকশন না রাখলে অনেক বেশি চিও হয়ে যায়, এটা একটা সামারি করে দিলেন। দেন হচ্ছে বলেন আই মোস্টলি এগ্রি উইথ দ্য প্রম্পট। কেন? কারণ হচ্ছে এটা ফর টু রিজন বাট আই ডু কনসিড দ্যাট। আপনি কেন এগ্রি না একটা কথা বলে দিলেন। দেন বিকজ অফ একটা রিজন টানলেন। বিকজের এই যে রিজন ওয়ান এবং রিজন টুতে এইখানে যখন কথাটি তুলবেন এখানে আপনার এখানে কিছু কানেক্টর ইউজ করতে হবে যেটা আপনাকে মার্ক বাড়াবে। যেমন ফার্স্টলি, এখানে আপনি রিজন ওয়ান যখন শুরু করবেন সেখানে শুরু হবে ফার্স্টলি, বা হচ্ছে তারপরে এখানে সেকেন্ডলি, অথবা এখানে অথবা ইন এডিশন অথবা মোর ওভার, এই ওয়ার্ডগুলো ইউজ হবে। ঠিক আছে, ফার্স্টলি, সেকেন্ডলি অথবা ফার্স্টলি, ইন এডিশন, মোর ওভার। কনসিশনের জায়গায় হচ্ছে ধরেন হচ্ছে হাউএভার অথবা পিপল অফেন ক্লেম দ্যাট, এই টাইপের কথা আসতে পারে। ইন কনক্লুশন টাইপের, কনক্লুশনের মধ্যে ইন কনক্লুশন ওয়ার্ড কিছু পার্ট আসবে। এখন এগুলো টেমপ্লেটটা কিভাবে সাজাবেন? টেমপ্লেট হচ্ছে আপনার কিছু পেসেজ পড়তে হবে। এখন আমি সাজেস্ট করি যে আপনি হচ্ছে প্রত্যেকটা পার্ট আমি যেহেতু জানি কি অ্যাড হবে সেটার জন্য আমি এখন টেমপ্লেট বানাতে পারি নিজের একটা ওন টেমপ্লেট। সেটার জন্য আপনি এই আইএলটিএস এর কিছু বই আছে সেখান থেকে নিতে পারেন অথবা অনলাইন থেকে নিতে পারেন। আমরা যদি হচ্ছে এই অনলাইন থেকে ট্রাই করি, সবার ইন্ডিভিজুয়াল টেমপ্লেট হতে হবে। এডব্লিউ ধরেন টেমপ্লেট আমি জাস্ট দেখাচ্ছি, আমি বলতেছি না এটা সরাসরি কপি করেন, কিভাবে নিজের জন্য বানাবেন সেটা বলতেছি। আবার অনেকে তো আবার হচ্ছে হুবহু কপি করা শুরু করে দেয়। আর হুবহু কপি করলে কি হবে বলেন তো? জিরো দিবে, জিরো। ডিম দিবে ডিম। হুবহু ভাইয়া, কপি করে দেবে না, হ্যাঁ। আপনি যে ওই যে ইন্ট্রোডাকশনে বললেন না যে হচ্ছে আমি হচ্ছে এগ্রি করতেছি এই এই কারণে, তো ওই কারণগুলা কি হচ্ছে বলে দিব এখানে, হ্যাঁ, নাকি জাস্ট বলবো যে হচ্ছে দুইটা কারণে এগ্রি করতেছি, কারণগুলো নিচে আছে? না না, এখানে ইন্ট্রোডাকশনে কোনো কারণের কারণ বলবেন না। দুইটা কারণ মানে এগ্রি করতেছেন দুইটা কারণে, বাট আই ডু কনসিড দ্যাট, মানে কেন বিপক্ষে যাচ্ছেন এটা বলে দিবেন। মানে হচ্ছে কারণটা বলবো না ভাইয়া যে হচ্ছে কারণটা বলবেন না, কারণটা পরে ফার্স্ট প্যারা সেকেন্ড প্যারাতে। ভাইয়া ওনারা কি মানে টানি টিনে কি প্লেজারিজম চেক করে? টার্নিটিনে প্লেজার চেক করে বলতে ওরা তো প্রচুর এগুলো পাইছে ওদের নিজস্ব ওয়েবসাইটেই। সো মানুষের ওদের ওইটা গেলে ওরা দেখে যে আপনি যদি কোনো একটা জিনিস হুবহু মুখস্থ করে যান তখন আসলে এটা ওটু ওদের ওদের সিস্টেমের সাথে চেক হয়ে যায় আর কি ওটু। ঠিক আছে, সো এই জন্য অন্য মানে নিজের মতো করে লিখলে কখনো কপি খাবেন না। তবে আপনি ধরেন একটা লিখলেন, হুবহু আপনার বন্ধু লিখলো, তখন আপনি আগে পরীক্ষা দিলে সমস্যা হবে না, যে পরে পরীক্ষা দিবে তার দ্বারা খেয়ে যাবে। বুঝছেন? হুম। ওকে, সো দেখেন স্ট্রাকচার ওভারঅল যদি ওরা যেটা বলছে দেখেন, ওদের আমরা আমাদের মতো করে লিখব। দেখেন ইন্ট্রোতে তাদের মতো করে একটা ফ্যাক্ট দিছে যে দ্য আর্গুমেন্ট ক্লেম দ্যাট, রিস্টেট বলতে ওই প্যারাফ্রেজ করতে বলছে আর্গুমেন্টটা কোন দিকে যাচ্ছে। আমি একটা একটা জেনারেল একটা লিখে দেখাবো যে আমি যদি লিখতাম কিভাবে লিখতে বলতাম। দেন আপনারা নিজেদের মতো একটা ফরম্যাট বানাবেন, অনলাইনে সাহায্য নিতে পারেন। এটা নিজের মতো করে স্টেট কাউকে দেখাবেন না, একমাত্র আমাকে যদি বিশ্বাস করেন দেখাইতে পারেন যে ভাই আমার ফরম্যাটটা ঠিক আছে কিনা। ঠিক আছে, বিশ্বাস করেন তো নাকি? নাকি ওইটুকু করলে হ্যাঁ, দেখাইতে পারেন। দেন আপনি তো আর পরীক্ষা দিবেন না। ফার্স্ট প্যারাতে ফার্স্ট দ্য আর্গুমেন্ট ফার্স্টলি দিলেন, দেন হচ্ছে তার এক্সাম্পল একটা ক্লিয়ার। সেকেন্ড প্যারাতে সেম কেন
মানে তার এখানে গেলেন, দেন হচ্ছে এইগুলোকে বিভিন্ন সেকেন্ডলি ইউজ করতে পারেন, থার্ড প্যারাতে ফাইনালি ওর মানে আপনি ওই যে কনসিশন টাইপের আসতে পারে, কনক্লুশন। সো এই টাইপের দেখেন প্রথম প্যারাতে কিভাবে বলছে। এখন রেসপন্সগুলো কয়েকটা আপনি পড়বেন। এই যে দেখেন শুরু যখন করছে সে ফার্স্ট ইউজ করছে, এই যে এখানে কিন্তু ফার্স্ট। এখন আমি যদি পরবর্তী দেখেন এক্সাম্পলের জন্য ফর এক্সাম্পল সে লিখতে পারে। এখানে আপনি ফর এক্সাম্পলের জায়গায় আপনি দিবেন হচ্ছে ইন ইয়েতে কি কি বল ফর ইনস্ট্যান্স, ফর ফর ইনস্ট্যান্স ইনস্ট্যান্স হইতে পারে, এগুলো ইউজ হতে পারে। যেমন মানে এক্সাম্পলের জায়গায় সাচেস ইউজ হতে পারে। তারপরে বাট হাউএভার ইয়েটের ব্যবহারটা জানতে হবে, বাট হাউএভার ইয়েট মানে কি একটা উল্টাবে, এগুলোর ব্যবহারগুলো আপনি একটু ইউজ করে দেখবেন, দেখবেন ওরা হচ্ছে কি এইগুলো, এই যে ইন এডিশন, ইনফ্যাক্ট, এরপর সেকেন্ডলি, তারপর হচ্ছে আপনাকে শিখতে হবে কি আরেকটা জিনিস, আপনি যদি লেখা ফ্রি হ্যান্ড রাইটিং কাকে বলে, একটা পারফেক্ট রাইটিং কাকে বলে, যেটা হচ্ছে আপনি সেন্টেন্স কম লিখবেন, ব্যাখ্যা বেশি আসবে। দেখুন বড় একটা এই পুরোটা সেন্টেন্স কিন্তু ডট টু ডট শেষ হয়েছে এইখানে, অর্থাৎ বড় একটা লাইন কিন্তু সে লিখছে, এই লাইনটা লিখতে জানতে হবে, প্রোনাউন রেফারেন্সে জানতে হবে। সো একটা বড় লেখা আপনি দেখেন সে কিন্তু এক লাইনে শেষ করে নাই, এই যে সেন্টেন্সগুলো কিন্তু বড়, বাট হচ্ছে সেন্টেন্সগুলোর মধ্যে স্ট্রাকচার আছে। সো এই জিনিসগুলো আপনার ভালো করে জানতে হবে। এক্সাম্পলের মধ্যে আমার একটু সমস্যা হয়, যেটা অনেকে হচ্ছে যে রেফারেন্স দিয়ে দিতে পারে রিয়েল লাইফের বা বিভিন্ন নিউজ থেকে নিয়ে, তো ওইরকম কিছু যদি এক্সাম্পল একদম মাথায় না 100% আসে তো সত্য হবে সেক্ষেত্রে এরকম না, কি দেওয়া যায়? এক্সাম্পলটা আপনি আপনার রিয়েল লাইফের হইতে হবে। এইভাবে বলা যাবে না কখনো যে আমি দেখছি এটা এরকম। হ্যাঁ, আপনি সেটা না, ওভারঅল একটা ধরেন মিথ্যা কথা লিখে দেন কোহেরেন্স রেখে, ঠিক আছে? মানে আপনি আপনার আপনার কথা পয়েন্টকে মিথ্যা ক্যারেক্টার স্টেটমেন্ট করার এরকম জন্য দেওয়া না। যাবে? কি? মিথ্যা ক্যারেক্টার এরকম হ্যাঁ বানায় অবশ্যই দেওয়া মিথ্যা যাবে? ক্যারেক্টার দেওয়া যাবে। আপনাকে তো এখানে সত্যতা যাচাই করার পরীক্ষা না, এটা কিসের পরীক্ষা? রাইটিং স্কিলের পরীক্ষা। স্কিলের পরীক্ষা। সো আপনি এখানে মিথ্যা কথা লেখেন, যাই লেখেন কিন্তু না, আপনার কথা হচ্ছে সে ওইভাবে পড়তেছে না, আপনার সাথে সে পড়তেছে যে আপনি কোহেরেন্সি, মানে আপনি যেটা পক্ষে বললেন, আপনি পক্ষটাকে সবাই যে পক্ষ বলবে, কেউ পক্ষে কেউ বিপক্ষে বলবে, আপনি যে পক্ষে হুম, বলছেন এই পক্ষেরটা যাতে ঠিকভাবে পক্ষে হয়, বুঝছেন? জি আপনি যে ভাইয়া। বিপক্ষ বলছেন এটা প্রমাণ করে দেখাইতে হবে, এটা হচ্ছে আপনার খেলা যে আপনি প্রমাণ করে আসতে পারছেন কিনা। সো ভাই প্লেজারিজমটা এখানে কিভাবে হয় যে মানে অনেকের তো এক্সাম্পলও সে সেম হয়ে যেতে পারে তাই না? তো এক্সাম্পল সেম হোক, ওইটা লেখা লেখা ওয়ার্ড বাই ওয়ার্ড প্লাগারিজম হয়। ধরেন এই আপনি পাঁচটা লাইন লিখছেন, পাঁচটা লাইন টানা যখন তিনটা লাইন লিখবেন, এটাকে বলে ওয়ার্ড বাই ওয়ার্ড প্লাগারিজম হয়, এক্সাম্পল থেকে প্লাগারিজম হয় না। আপনি কি এক্সাম্পল, আপনাকে একটা এক্সাম্পল দিলাম, দুইজনকে তিনজনকে বললাম, ইংলিশ লেখা কি তিনজনের সেম স্ট্রাকচার হবে? না। তাহলে এটাই তো প্লাগারিজম না। কথা বুঝছেন? প্লাগারিজম বাংলা মিনিং এ প্লাগারিজম না, প্লাগারিজম হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাচিং এ প্লাগারিজম চেক হয়। কথা বুঝছেন? আপনি যখন পেপার লিখে আমরা দেখবেন হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাচিং হলে প্লাগারিজম ধরে, ইট ইজ, এটা কিন্তু নরমাল। এই জন্য কিন্তু কিছু প্লাগারিজমকে রিসার্চ পেপারও কিন্তু 20% প্লাগারিজম থাকলে সমস্যা নাই। কেন? কারণ কিছু যেমন ফর এক্সাম্পল এটা সবাই ইউজ করতে পারে, এটা প্লাগারিজম না। কিন্তু ফর এক্সাম্পল বাংলাদেশ ইজ এ গুড কান্ট্রি একটা বললেন, এটা আমিও লিখলাম, আপনিও লিখলেন, আবির ভাইও লিখলো, এটা প্লাগারিজম না? জি ভাইয়া। কিন্তু বাংলাদেশ ইজ এ বেস্ট কান্ট্রি, এটা কি প্লাগারিজম থাকলো? আর না। কথা কি আপু বুঝছেন? আপু সরি ভাইয়া বুঝতে পারছি। আপুই বানাই দেন। শুনেন, ওভারঅল জিনিসটা গেল, এখন আমরা হচ্ছে প্রম্পটের দিকে আছি। ধরেন আমি হচ্ছে একটা মানে ফরম্যাট লিখতে চাই, সাপোজ হচ্ছে আমরা এটা নিয়ে আমি পরবর্তীতে বলবো। ধরেন হচ্ছে যারা হচ্ছে আমার মতো একদম গাদা, ঠিক আছে, তারা ফরম্যাট কিভাবে সাজাতে পারি? তারা সাজাতে পারি কোনো একটা সময় কিনে টানতে আনতে পারি। যেমন ধরেন হচ্ছে বর্তমানে এই যে ধরেন আমি কিছু লিখবো, ধরেন ওভার দ্য ফার্স্ট সেভারাল ডিকেটস, ধরেন আমি মুখস্থ এই লাইনটা লিখলাম, ওভার দ্য ফার্স্ট সেভারাল ডিকেটস, এই বানান বলিলে বললেন ওভার দ্য ফার্স্ট সেভারাল ডিকেটস, এই যে একটা টাইম আনছে, এটা কিন্তু একটা টাইমকে বোঝায় যে অনেক আগে থেকে হইতেছে। অথবা আপনি অনেক আগে না দিয়ে এখানে কিন্তু আপনি দিতে পারেন ইন মডার্ন টাইমস, টাইমস, এই যে ইন মডার্ন টাইমস। অথবা এখানে দিতে পারি ইন রিসেন্ট ডেজ, রিসেন্ট ইয়ার্স, বা ইন রিসেন্ট ডেজ, নাকি ইন রিসেন্ট ইয়ার্স। অথবা হইতে পারে নাও এ ডেজ। হইলো, এখন এটা দিয়ে আপনি শুরু করতে পারেন, যে কোনো একটা দিয়ে শুরু করলেন, নাও এ ডেজ শুরু করলাম। তাহলে মানে কি একটা টোটালি যদি আমি এটা দিয়ে শুরু করি, 1 2 3 4 5, পাঁচটা ওয়ার্ড আপনি বাই ডিফল্ট যে কোনো সেন্টেন্সের জন্য ঢুকলো না?
ঢুকলো তো 5টা ওয়ার্ড। জি। আমার তো ভাইয়া 350 ওয়ার্ড লিখতে হবে। আচ্ছা 5টা ওয়ার্ড ঢুকলো। এখানে গ্রামাটিক্যালও ভুল নাই। আমি যদি এখানে শুরু করি কান্ট্রিজ, এটা যদি শুরু করি কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, ধরেন কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডস, এর মধ্যে কে কে ধরেন স্পেশালি, এখন পরীক্ষাটা কে নিবে, কোন দেশ? ইউএসএ। স্পেশালি দ্য ইউনাইটেড স্টেটস হ্যাভ সিন রাইজিং। এখন দেখেন এখানে কিন্তু যে কোনো টপিক আসুক না কেন, আমি তো হচ্ছে উপরেরটাকে প্যারাফিস লিখবই, আমি জানি আমি লিখবো, কিন্তু আমি কি করলাম, আমি সবার না একটা লিখলাম ওভার দ্য ফার্স্ট সেভারাল ডিকেডস কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড স্পেশালি ইউনাইটেড স্টেটস হ্যাভ সিন রাইজিং। কি রাইজিং দেখতেছি? দেখতেছি হচ্ছে সায়েন্টিফিক মানে ডেভেলপমেন্ট গুলো, মানে রিসার্চ অনেক বেশি কি করতেছে, সায়েন্টিফিক রিসার্চ হচ্ছে, বাড়তেছে। বাড়তেছে। তো আমি এটা ধরুন সায়েন্টিফিক রিসার্চ হ্যাভস ইন রাইজিং, যেখানে সায়েন্টিফিক রিসার্চ বাড়তেছে উপরেরটাই, আপনি কিন্তু জাস্ট ওইটা লিখবেন দ্যাট হ্যাভ, ঠিক আছে, দ্যাট হ্যাভ, এই যে বাড়তেছে দ্যাট হ্যাভ, এটার কারণে কি হইতেছে, মানে একটা দিলেন যে এই যে বাড়তেছে এর কারণে কি হইতেছে, গভর্নমেন্টকে উচিত কি, বা হচ্ছে এর কারণে দেখা যাচ্ছে যে অনেক বেশি পরিমাণ ডেভেলপমেন্ট হইতেছে দেশে। আপনি একটা কথা বললেন, কথা বুঝছে, দ্যাট মানে ভাই আপনি ইমপ্যাক্ট বলা হবে। ইমপ্যাক্টটা বলা হবে, যেটা কি বাড়তেছে বা কি হইতেছে। যদি বলে যে এখানে স্টুডেন্টদের ধরেন হচ্ছে বলা হলো যে টিচারদের উচিত হচ্ছে স্টুডেন্টদের গাইডলাইন দেওয়া অনেক বেশি, তাহলে দ্যাট হ্যাভ রাইজিং, যে মানে মানে কি বলে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক বাড়তেছে, দ্যাট হ্যাভ এটার কারণে এটা হইতেছে। জাস্ট একটা আপনার ফরম্যাটটা এটা যে দ্যাট হ্যাভ, এটার পরে এটা একটা ওই যে যে ফরম্যাটটা বলবে তাকে প্যারাফ্রেজের জাস্ট দুইটা লাইন বলবে এখানে। কথা কি বুঝছেন? আরেকবার একটু বলেন। আচ্ছা এখানে বলছে গভর্নমেন্ট শুড প্লেস ফিউ ইফ এনি রেস্ট্রিকশন অন সায়েন্টিফিক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। আমি যদি শুরু করি ওভার দ্য ফার্স্ট সেভারাল ডিকেডস, আগে অনেক আগে থেকে দেখা যাচ্ছে যে বর্তমানে অথবা ইন মডার্ন টাইমস কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমাদের যে বর্তমান কান্ট্রিগুলো আছে তার মধ্যে স্পেশালি ইউনাইটেড স্টেটসে দেখা যাচ্ছে হ্যাভ সিন রাইজিং, কি দেখা যাচ্ছে, সায়েন্টিফিক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অনেক বেশি। দ্যাট হ্যাভ এটা হচ্ছে ওই দেশকে অনেক বেশি মডার্নাইজ করতেছে। কথা বুঝছেন? জি। এটা হচ্ছে এইটা দেখা যাচ্ছে এর কারণে এটা হইতেছে, আমার ফরম্যাটটা হচ্ছে এটা। সো এটা লেখলে এখানেও দেখেন আপনাকে O2, এখানে কোনো গ্রামাটিক্যাল ভুলও নাই, কিন্তু আপনার কিন্তু কয়েকটা লেখাও লাইন ও ওয়ার্ডও হয়ে গেছে, রাইট? বুঝছি? জি ভাইয়া। আচ্ছা এটা কিন্তু হুবহু কেউ কপি করেন না, কারণ হচ্ছে এটা ইউটিউবে গেলে দেখবেন হচ্ছে ওর সবাই মিলে কপি করলেন জিরো পাবেন, ঠিক আছে? আচ্ছা এটা বানাবেন, কই থেকে ওয়ার্ডগুলো নিবেন বানাবেন, এটা আমি দেখাই দিব লাস্টে, ঠিক আছে? কপি করবেন? হ্যাঁ। না না করবো আচ্ছা না। এরপর হচ্ছে আপনি আসলেন দ্য প্রম্পট। এখন দেখেন আমি কথা বাড়াবো, কথা বাড়াইতে চাচ্ছি। দ্য প্রম্পট রিকমেন্ডেড দ্যাট, ভাই প্রম্পট কথাটা বাদে অন্য কোনো কথা দেয়া হ্যাঁ যায় না, এই ওয়ার্ড যে ওয়ার্ডটা দিস প্রম্পট মানে হচ্ছে এই যে স্টেটমেন্ট, তাহলে প্রম্পট বাদে দ্য স্টেটমেন্ট বা দ্য ইস্যু। কথা বুঝছেন? আমি প্রম্পট দিছি কেন, কারণ ইস্যুটাকে, এটা তো নাম পরীক্ষা হলে এটা তো ইস্যু লেখাই থাকবে, এই জন্য আমি প্রম্পট দিয়ে আমি হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স বাড়াইছি। কথা কি বুঝছেন? ঠিক ভাই। আচ্ছা দ্য প্রম্পট রিকমেন্ডেড দ্যাট, কি রেকমেন্ড করতেছে, এইখানে হচ্ছে প্যারাফ্রেজ, এটাকে জাস্ট এই লাইনটাকে একটা প্যারাফ্রেজ করবেন, যে রিকমেন্ড মানে করতেছে, কোশ্চেনটাকে নিজের আপনার মতো করে একটা প্যারাফ্রেজ প্যারাফ্রেজ করবেন, করে দিব। প্যারাফ্রেজ করে দিও। দেখেন আমার কিন্তু দুইটা এক O2 দুইটা লাইন বেড়ে গেল না? হ্যাঁ। গেল। দেন এখন আসবেন আপনি কোন পক্ষে গেলেন। প্রম্পট এটা রিকমেন্ড করতেছে আই মোস্টলি এগ্রি উইথ দ্য প্রম্পট, উইথ দ্য প্রম্পট ফর কয়টা রিজনে? ট্যুরিজম। টু রিজন। বাট আই ডু কনসিড দ্যাট, আমি হচ্ছে কনসিড করতেছি কোন একটা কারণে, এখানে কারণটা বলে দিবেন শুধু। বাট সামটাইমস রেস্ট্রিকশন দরকার আছে, কেন, কারণ হচ্ছে রেস্ট্রিকশন না দ্যাট কি করে, মানে হচ্ছে অনেক বেশি পরিমাণ হচ্ছে বেপরোয়া করে তোলে সায়েন্টিস্টদের, রাইট? যদি রেস্ট্রিকশন না দিয়ে কি করে, বেপরোয়া করে তোলে না, রেকলেস। রেকলেস করে তোলে। সো এখানে তাহলে আমি ইন্ট্রোডাকশনে সবার জন্য সেম, সেটা কি, ওভার দ্য ফার্স্ট সেভারাল ডিকেডস
কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড স্পেশালি ইউনাইটেড স্টেটস হ্যাভ সিন রাইজিং, দেখা যাচ্ছে অনেক বেশি সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে যেটা দেশকে অনেক উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এবং দ্য প্রোম রিকমেন্ডেড দ্যাট, আমাদের করতেছে যে অবশ্যই সায়েন্টিফিক রিসার্চের তা আমাদের হচ্ছে কি করা উচিত, গভর্নমেন্টদের রেস্ট্রিকশন দেওয়া উচিত। গভর্নমেন্টদের রেস্ট্রিক্টের এইগুলা চিন্তা করবেন, এইগুলাকে হচ্ছে এই অ্যাবান্ডন বা এইগুলাকে প্রত্যেকটা হচ্ছে প্যারা জিআরই ওয়ার্ডকে চিন্তা করবেন যে গভর্নমেন্টের জায়গায় হচ্ছে হচ্ছে আপনি অথরিটি, ঠিক আছে? সো আপনার হুম। এখানে থাকবে অথরিটি, আপনি এখানে গভর্নমেন্ট বসাবেন না। প্যারাফিস মানে হচ্ছে এইগুলাকে অন্য একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস দিয়ে আপনার মতো করে এখানে লিখে দিলেন। দেন আই মোস্টলি এগ্রি দ্য প্রম্পট উইথ টু রিজনস, রিজনসটা আমি বলি না, আমি পরে বলবো। বাট আই ডু কনসিড দ্যাট, আমি কনসিড করতেছি যে তারা হচ্ছে সামটাইমস দে ফিল, তারা হচ্ছে অনেক বেশি নিজেকে বেপরোয়া ফিল করে, অনেক বেশি আনএথিক্যাল দিকে অ্যাট্রাক্ট হয়ে যায়, আনএথিক্যাল রিসার্চ করে। এটা জাস্ট এখানে একটা লিখে দেবেন, একটা উদাহরণ, একটা জাস্ট হচ্ছে পয়েন্ট যে কেন আপনি তাকে রিকমেন্ড করেন নাই। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারা, কথা কি বুঝছেন? তাহলে হ্যাঁ। ও টু দেখেন এখানে গ্রামাটিক্যাল কিছু কারেকশন অলরেডি হইলো। এখন আপনি যদি দুই একটা লাইন লেখেন এখানে হয়তো বা এই পুরো সেন্টেন্সে দুই একটা গ্রামাটিক্যাল ভুল হলো, তারপরেও কিন্তু আপনাকে ওই কোহেরেন্সে রাখার জন্য আপনি অন্তত মার্কিংটা অতটা পরিমাণ মানে যাবে না। এমন আছে অনেকে হচ্ছে, অনেকটা আমি বলছি যে আপনি হচ্ছে পরীক্ষা হলে বসে বসে যে প্রমটা মুখস্থ করছেন, যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে লিখেন, তারপরে মাঝখানে বইয়ে খালি ঢুকান আধা ঘন্টা লাগে, তাও দেখবেন 3 পেয়ে গেছেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন এটা লেখা জানবেন তার মানে আপনি হচ্ছে অন্তত পক্ষে গ্রামাটিক্যালের কিছু নিয়ে, গ্রামার, অন্তত গ্রামার, লেক্সিক্যাল রিসোর্স কিছু তো তাকে দিলেন, এই যে এগুলা দিলেন যে হ্যাঁ ভাই আমি কিছু তো জানি, আমারে কিছু মার্ক দাও। কথা কি বুঝছি? বুঝছি। ওকে, দেন ফার্স্টলি, এখন হচ্ছে ফার্স্টলি, FIRSTLY, ফার্স্টলি বানানো তো ভুল করি। ফার্স্টলি এখানে বলবেন হচ্ছে তার সম্পর্কে, এই যে আপনি তো এগ্রি করলেন, এখানে একটা পজিটিভ কথাটা বলবেন, একটা কাজ দিবেন। কেন পজিটিভ একটা লাইন দিলেন, একটা লাইন দিলেন ফার্স্টলি এই কারণে করা উচিত, কারণ দিবেন, উদাহরণ না। দেন হচ্ছে ধরেন হচ্ছে ইট মে ওয়েল, দেন আরেকটা আপনি হচ্ছে নিয়ে আসলেন, প্রম্পট নিয়ে আসলেন যে ইট ইজ ওয়েল, ইট ইজ ট্রু দ্যাট, এখানে আরেকটা ইট ইজ ট্রু অথবা ইট ইজ ট্রু সে দ্যাট। ওয়েল যদিও হচ্ছে এখানে আবার যদি আপনি চান যে একটা নেগেটিভ একটা ভাইব আনবো, ওয়েল যদিও এটা দেখা যাচ্ছে যে এখানে নেগেটিভ হয়, বা ইনফ্যাক্ট দিয়ে এখানে আবার পজিটিভ কথা নিয়ে আসবেন। মানে আপনি এখানে যে পজিটিভটা, উপরে যে পজিটিভটা ছিল এই পজিটিভটা এখানে নিয়ে আসবেন। আমরা হচ্ছে একটু বুঝাচ্ছি, শেষ করি আগে। তারপরে যদি আমি চাই যে আরো প্রম্পট নিয়ে আসবো, ধরুন হচ্ছে নিডলেস টু সে। এর মানে কি? নিডলেস টু সে মানে গুরুত্ব দিয়ে বলতেছেন আর কি, এটা পজিটিভ, মানে এইটা যদিও সত্য হোক এটাই সত্য, মানে এই জন্যই, মানে এটা গুরুত্বপূর্ণ অনেক বেশি, ঠিক আছে? সো এটা এখানে আনতে পারেন, অথবা হচ্ছে নিডলেস টু সে, অথবা আপনি পজিটিভ নিয়ে এখানে আপনি আনতে পারেন ধরেন দিস মে কজড বাই, ঠিক আছে? এটা হচ্ছে আপনি এখানে একটা পজিটিভ, যে এটার কারণে এটা হয়, এই যে পজিটিভ কথা বললেন না, এটার কারণে জি। এটা হয়, এখানে লিখলেন। দেন হচ্ছে আপনি দিতে পারেন ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল দিয়ে এখানে দিবেন। এখন আমি যদি এখানে চিন্তা করি, এখানে কি বলছে, গভর্নমেন্ট শুড প্লেস উইথ রেস্ট্রিকশন অফ সায়েন্টিফিক রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এখানে ফার্স্টলি গভর্নমেন্টের উচিত সায়েন্টিফিক ডেভেলপমেন্ট রিসার্চ করা, কারণ আনএথিক্যাল রিসার্চ মানে রিসার্চ যখন হয় তখন এটা জাতির জন্য খুব খারাপ। ওয়েল ইট ইজ সে দ্যাট সামটাইম রেস্ট্রিকশন দিলে মানুষের মোটিভেশন নষ্ট হয়, বাট ইনফ্যাক্ট মোটিভেশন নষ্ট হইলেও এটা আসলে লং টার্ম ইফেক্টের জন্য ভালো। যদি আমি দিস মে কজ বা, এটা আসলে সায়েন্টিস্টদের অনেক মানে রাখে, যে সেন্ট্রালাইজ করে রাখে এবং তাকে আনএথিক্যাল ইস্যু থেকে রিসার্চ করা থেকে বিরত রাখে। ফর এক্সাম্পল যেমন হচ্ছে তারা যদি রেস্ট্রিকশন না থাকে, যে তারা হচ্ছে যেমন হচ্ছে আমরা ওটা চিন্তা করেন, টেস্ট টিউব বেবি চিন্তা করেন, টেস্ট টিউব বেবি হচ্ছে মানে আমাদের জন্য হচ্ছে এই যে সায়েন্টিফিক রিসার্চ যদি না করতো টেস্ট টিউব বেবি কি হইতো না। তো টেস্ট টিউব বেবি তো আমাদের জন্য ভালো, সমাজের জন্য নাকি, যারা হচ্ছে এটা। অথবা হচ্ছে আমরা যদি বর্তমানে মেডিকেল যে ওটা বলতে পারি, আপনি যে কোনো উদাহরণ আনেন, যে বর্তমান মেডিকেল জার্নিটা চিন্তা করেন, যে অনেকগুলো এক্স-রে বা এগুলো আবিষ্কার হইতেছে, অথবা স্যাটেলাইট আবিষ্কার হইতেছে, এগুলো তো সায়েন্টিফিক রিসার্চের কারণে। যদি আমরা যদি রিসার্চে বাধা দিতাম তাহলে কি এটা হইতো? না। উন্মুক্ত চিন্তা করতে না দিলে এটা হইতো? তাহলে এক্সাম্পল হচ্ছে এগুলা, যে
আপনি একটা টেস্ট টিউব বেবি টিবি টিবি বা হচ্ছে আপনি সায়েন্টিফিক রিসার্চ বা মেডিকেল জার্নি, যে কোনো একটা হচ্ছে এক্সাম্পল, এটা হচ্ছে পজিটিভ, এখানে কিন্তু পজিটিভ এক্সাম্পল আসবে, কথা কি বুঝছেন? হ্যাঁ তারপর হচ্ছে সেকেন্ডলি মোর ওভার ইন এডিশন, যে কোনো একটা, ধরেন আমরা মোর ওভার দেই। ভাই, এটা হচ্ছে তাহলে ওই যে 2 নাম্বার প্যারাতে যাচ্ছি না আমরা, ওই যে হ্যাঁ, এটা রিজন 2 টু। নম্বরের প্যারাতে, হ্যাঁ এক্সাম্পল চলে গেল। এখন 2 নম্বর প্যারা রিজন 2, রিজন 2 তে এখানে আবার হচ্ছে একটা পজিটিভ কথা বললেন। মোর ওভার দিছি কেন, একটা ইন, অথবা এখানে ইন এডিশনও দিতে পারতাম, কিন্তু হ্যাঁ পজিটিভ দিল, আবার সেকেন্ডলি এটা পজিটিভ হচ্ছে। এখানে দিয়ে দেন হচ্ছে ধরেন এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট, ধরেন এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি সত্যতা, একটা রিয়ালিটি বুঝাবেন যে এটা হচ্ছে, এখানে ধরেন হচ্ছে রিয়ালিটি। সো এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট, এখানে একটা রিয়ালিটি বলবেন যে এটা এটার জন্য এটা হয়, এটা আমরা উদাহরণ হিসেবে বলতেছি। দেন নট অনলি বাট অলসো, এখানে একটা ব্যাপার আছে, এইগুলাতে ব্যাপার আছে কি, নট অনলি একটা কথা বলবেন, বাট অলসো একটা কথা, নট অনলি এটা, বাট অলসো আরো কাজ করে, যে কোনোর জন্য কিন্তু আমি একটা ফর্মে দিয়েছি, এটা জেনারেল ফর্মে দিয়ে দিয়েছি। সো এখানে আপনাকে জানতে হবে গ্রামাটিক্যালি নট অনলি বাট অলসো কিভাবে কাজ করে, বিফোর আফটার কিভাবে কাজ করে, তারপর হচ্ছে ওই কি বলে মোর ওভার বা এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাটের উপর গ্রামারটা কিভাবে কাজ করে, এইগুলো হচ্ছে আপনাকে একটু গ্রামাটিক্যাল, যদি ভুল না জানেন তাহলে গ্রামার একটু জানতে হবে। গ্রামারের জন্য আমি সাজেস্ট করব গ্রামারের কিছু অন্তত বেসিকটা জানা, টেন্সটা জানা, টেন্স জানলে অন্তত গ্রামার ভুলটা কম করবেন। আচ্ছা, নট অনলি বাট অলসো, এখন আমরা যদি এখানে এরপর হচ্ছে ফর এক্সাম্পলের জায়গায় এখানে দিব কি, ফর এক্সাম্পল দিব না, এখন কি দিব, ফর ইনস্ট্যান্স। ফর ইনস্ট্যান্স, তারপরে এখানে দিতে পারি, যদি আমি একের অধিক এক্সাম্পল দিই তখন সাচ এস। আচ্ছা, এখন এখানে কি আসবে, এখানে আসবে যেমন হচ্ছে এখানে দিলাম হচ্ছে এই রেস্ট্রিকশন দেওয়া উচিত, কারণ হচ্ছে টেস্ট টিউব বেবি, আমি হচ্ছে এখানে দিলাম মেডিকেল সেক্টরে, এখানে দিব হচ্ছে ধরেন ধরেন হচ্ছে স্যাটেলাইট সেকশনে বা হচ্ছে টেকনোলজি সেক্টরে, টেকনোলজি সেক্টরে তারা অনেক বেশি থিঙ্কিং করছে বিদেশি স্যাটেলাইট আসছে, স্যাটেলাইট চিন্তা করছে, তাদের রেস্ট্রিকশন দিলে তারা বাস চিন্তা দিকে যাইতো না, এটা হচ্ছে চিন্তা করছেন। দেন এক্সাম্পল হিসেবে স্যাটেলাইট দিবেন, যে স্যাটেলাইট দিবেন। দেন ফর সাচেস, মানে ফর ইনস্ট্যান্স যে বিভিন্ন ধরনের আছে, যেমন স্যাটেলাইট হতে পারে, নিউক্লিয়ার ওয়েপন হতে পারে, নিউক্লিয়ার জিনিস হতে পারে, এগুলো টেগুলো হতে পারে। এখন এগুলো হচ্ছে আপনার পজিটিভ, আপনি যেহেতু পজিটিভ কথা বলছেন। এখন আমরা এখানে গেলাম, এখন যদি আমরা নেগেটিভ একটা আসি থার্ড প্যারাতে, তখন ধরেন হচ্ছে আমি হাউএভার না দিয়া আমি সরাসরি একটু আরেকটা কথা আনি, পিপল অফেন ক্লেম দ্যাট, পিপল সামটাইমস মনে করে যে সায়েন্টিফিক রিসার্চ আসলে হার্মফুল, মানে সবার জন্য। এখানে একটা নেগেটিভ কথা বললেন, কথা বুঝছেন কি বলবো, আমরা নেগেটিভ বলবো, সায়েন্টিফিক রিসার্চ হার্মফুল কেন, এখানে একটা নেগেটিভ কথা বলে। হাউএভার কি করে, হাউএভার দিয়ে আবার হচ্ছে উল্টা দিবে, উল্টায় দেয়। তাহলে কন্ট্রাস্ট এই পাশে করবে। বলবেন হাউএভার, যদিও এটা ইচ্ছা করে লং টার্মের জন্য কি করা উচিত, সায়েন্টিফিক লং টার্মের জন্য আমাকে অবশ্যই রেস্ট্রিকশন দেওয়া উচিত, কারণ হচ্ছে কি ফর এক্সাম্পল দিয়ে দিলেন, ফর এক্সাম্পল যদি রেস্ট্রিকশন না দিতেন তাহলে হয়তো কি, যেমন হচ্ছে আমরা তারা হচ্ছে আনএথিক্যাল ব্যবহার করতো, যেমন হচ্ছে আমরা যে ক্লোনটা দিতে পারি আমরা। টেস্ট টিউব বেবি চিন্তা করেন, তারা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, উদাহরণ কি হিউম্যান ট্রাফিকিং কেমন হতে পারতো, যেমন টেস্ট টিউব বেবি কিন্তু মেডিকেল সেক্টরের জন্য, এটাই যেখানে পজিটিভ এটারই নেগেটিভ। দেখেন এখানে টেস্ট টিউব বেবি কি মানুষের ওই মানে মানুষের যাদের হচ্ছে বাচ্চা হয় না তাদের জন্য কাজে দিচ্ছে, রাইট? এখন যদি তারা নেগেটিভ হচ্ছে কি, যদি টেস্ট টিউব বেবি এমন ভাবে রিসার্চ করে এমন রেস্ট্রিকশন না দেয় যে তারা হচ্ছে মেডিকেল সেক্টর বাদে অথরাইজ সেক্টর বাদে টেস্ট টিউব বেবি করতে পারবে না, তাহলে সব ডাক্তাররা কি করবে, টেস্ট টিউব বেবি বানায় একটা সময় এগুলা দিয়ে ভিক্ষা টিকা করাবে, হিউম্যান ট্রাফিকিং করাবে, শুধু বাচ্চা তৈরি করবে। এবং অথবা এরপর একটা নিউক্লিয়ার দিছিলাম, সো নিউক্লিয়ার ওয়েপেন যদি আমরা মানে আমরা যদি রেস্ট্রিকশন না দিই, সবার হাতেতে চলে যায়, তাহলে কি দেশ স্থিতিশীল থাকবে, বা যুদ্ধ আসবে, ওই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ উদাহরণ দিয়ে দিবে। সো নিউক্লিয়ার টেক লাগবে না। সো এটা হচ্ছে উদাহরণ, এখানে ফর এক্সাম্পল এখানে উদাহরণ আসবে। তারপরে যদি লাস্টে আসি ইন কনক্লুশন, ইন কনক্লুশনে যদি হচ্ছে এখানে দুই ভাবে টানতে পারে, আমরা হচ্ছে অলদো দিব, অলদো কি করে, যে কন্ট্রাস্ট অলদো দিয়ে এখানে নেগেটিভ কথাটা আগে তুলবো, কিন্তু আমাকে আলটিমেটলি কাকে সাপোর্ট দিতে হবে,
ওই যে আমি যেটাকে এগ্রি করছি ওইটাকে হ্যাঁ মানে সো পজিটিভটাই আনতে হ্যাঁ হবে। সো আলটিমেটলি এটা দিলে দেয়ারফর আমি ধরেন হচ্ছে দিলাম I mostly agree with the view that এখানে পজিটিভ, কিন্তু আমি যেটাতে আসি সেটাকে আমাকে একটু ক্লিয়ার কাট করে দিতে হবে, আমি এটাতে বলছি। সো পুরো জিনিসটা কি আমি কি বুঝাইতে পারছি? বুঝছি তো। সো পুরো জিনিসটাকে এবং পুরো এই যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু আপনাকে অলরেডি মার্কিং এর কাছে নিয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, সে অনেক এইটুকু জানে, এবং এখানে যদি মাঝখানে অন্তত বসে বসে লেখেন, দেখেন আপনি যদি আমি গণি 1 2 3 4 5 6 7 8, কই আছেন নাকি? হ্যাঁ ভাই আছে। আচ্ছা, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 42 43 44 45 46 48 49 50 52 53 54 55 57 58 59 60 61 62 63 70 প্রায় 90-100টা কিন্তু ওয়ার্ড চলে আসছে, যেটা একদম মুখস্থ থেকেই চলে আসছে। এখন এই 100টা ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনার গ্রামার ভুল নাই, পাশাপাশি লেক্সিক্যাল ইস্যুস ঢুকে গেছে, যেগুলো এগুলোই কিন্তু কানেক্টর বা এগুলোকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। বাট হাউএভার দ্যাট দিয়ে কানেক্টর বাড়ানোকেই বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। এখন আপনি কিন্তু এই যে দেখেন এই পুরো একটা লাইন লিখতে পারলেন, এখন যদি আপনি এখানে মাঝখানে ঢুকান বড় একটা সেন্টেন্স আপনি লিখে ফেললেন ডট টু ডট। সো এগুলো যদি আপনি ঠিকভাবে ইউজ করতে পারেন, এখন মাঝখানে যদি জাস্ট একটু নিজের মতো করে কোহেরেন্সি ইউজ করে গ্রামার হালকা পাতলা ঠিক করে যদি লিখতে পারেন, ওই ফরম্যাটটা লিখেন, তাহলে কিন্তু ও2 350 300 লিখতে পারবেন। কারণ 100 তো এখানেই আছে, আর 200 দেখেন এইখানে কিন্তু আহামরি ওয়ার্ড না, তারপর কিন্তু 100 ওয়ার্ড আছে। সো আপনি আর 200 ওয়ার্ড তো ও2 আসবে না, কারণ মেইন কথা তো এর কথা তো লিখেই নাই, এর এক্সাম্পল তো লিখেই নাই। সো এটা হচ্ছে ফরম্যাট। এই ফরম্যাট যদি আপনি রেডি করেন আপনার মতো করে, যে কাকায় কোনটার সময় ইউজ করব, ইন্ট্রোডাকশন পেটার জন্য একটা লিখবেন, লিখে সুন্দর করে একটা নিজস্ব একটা ফরম্যাট রেডি করবেন, যে ফরম্যাটটা আপনি প্রয়োজনে আইএলটিএস ট্যাক্স 2 তে ইউজ করবেন, যেখানে এখানে ইউজ করবেন, লাইভে ইউজ করবেন। এবং মজার ব্যাপার কি, এই ফরম্যাটে আপনি স্পিকিং কথা বলতে পারবেন। আপনি যখন টোফেলে যাবেন অথবা আইএলটিএসে যাবেন, আপনাকে কিন্তু সেম ফরম্যাটে কথা বলতে হবে। ধরেন আপনাকে পার্ট 2 তে কথা বলতে বললো, এটাই বললো যে আপনি কিন্তু সেম কথা বলবেন, আপনাকে একটা ইন্ট্রোডাকশন, হ্যাঁ আমি এটাতে এগ্রি করতেছি, বা আমার মনে হয় ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ এটা, ফার্স্টলি এই কারণে মনে হয়, সেকেন্ডলি এটা, মোর ওভার এডিশন, এইভাবেই কিন্তু কথা বলতে হবে। সো রাইটিং এবং স্পিকিং কিন্তু এজ ইট ইজ সেম। কথা কি বুঝছি সবাই? কে কিছু বলতেছেন? সরি ভাই, ওই যে আমি আমি আজ করতে চাইছিলাম যে আমি অ্যাকচুয়ালি আপনাকে শুরুতে সাবমিট করছিলাম, তো ওখানে আপনি রিভিউ দিয়েছেন আর প্রিপজিশনাল মিস্টেক হচ্ছে বেশি, তো এটা কিভাবে ওভারকাম করবো একটু বলেন। এটা হচ্ছে আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করতেছেন সেই আচ্ছা ওয়ার্ডগুলোকে আপনি একটু সার্চ দেন, যে ওই ওয়ার্ডে প্রিপজিশন কি ইউজ করে, আপনি মাথায় রাখেন। শুনেন, আমি একটা জিনিস হচ্ছে সবাইকে বলি, লিখার আগে গ্রামাটিক্যাল ভুল হবে না কখন, কিভাবে আমরা গ্রামাটিক্যাল ভুল অ্যাভয়েড করতে পারি, সেটা হচ্ছে প্রি প্ল্যান্ড টেকনিক। প্রি প্ল্যান মানে কি, আমি এই পুরো সিস্টেমে আমি জানি আমি একটা বি ভার্ব ইউজ করব, আমি হচ্ছে বি ভার্ব ইউজ করব, আমি একটা জানি। ধরেন আমি একটা বিফোর আফটার রুলস, আমি তো জানি ফরম্যাটে কি কি ইউজ করছি, আমি জানি যখন আমি চিন্তা করব কোশ্চেনটা নিয়ে, তখন আমি চিন্তা করব যে আমি জিআরই কোন ওয়ার্ডগুলো ইউজ করব। আমি ধরেন এখান থেকে কিছু ওয়ার্ড যেমন অ্যাবান্ডন ইউজ করতে পারি। সো এরপর হচ্ছে আমরা আরো কিছু ওয়ার্ড হচ্ছে মিনিমাইজ বা মিটিগেট ইউজ করতে পারি, যে আমরা রেস্ট্রিকশন মিটিগেট করতে পারি। তারপর কিছু ওয়ার্ড যেগুলো ইউজ করবো, এরকম আমি জাস্ট হচ্ছে 5টা থেকে 6টা ওয়ার্ড আমি হচ্ছে যখন নোট করবো, 5 মিনিট তো আমার নোট করার জন্য সময় দিবে, ওই নোটের মধ্যে আমি এই 5টা 6টা ওয়ার্ড লিখবো। দেন আমি কি কি গ্রামার লিখবো, ওই ওয়ার্ডের আশেপাশে কি কি প্রিপোজিশন হবে এটা আমরা আগে থেকে বাসায় পড়ে যাব। এবং হচ্ছে গ্রামার, কি কি গ্রামার ইউজ করবো, ধরুন আমি একটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট বা ফার্স্ট পার্টিসিপল ইউজ করব, আমি বিফোর আফটার ইউজ করব। তো বিফোর আফটার যদি ইউজ করতে হয়, বিফোর এটা হয়েছে, আফটার এটা হয়েছে, এটা তো আর ইজিলি লেখা যায় না, এটার জন্য তো একটা গ্রামার রুলস আছে না? হ্যাঁ বিফোরের আগে কি হয়, আফটারের পরে কি হয়, বিফোরের আগে কি হয়, ফার্স্ট ইনডিফিনিট না ফার্স্ট ইয়েতে পারফেক্ট, কোনটা? ফার্স্ট মিনিট।
বিফোরের আগে বিফোরের পরে খেলাটা কার সাথে পাস্ট ইন এবং পাস্ট পারফেক্ট, রাইট? পাস্ট পারফেক্ট, সো হ্যাঁ। এই জিনিসগুলো তো খেয়াল রাখতে হবে, গ্রামারের জিনিসটা। সো বিফোর আফটারের খেলা এখন এইগুলো ক্লিয়ার করতে হবে। যেমন আমি যদি লিখতাম, আমার সময় একটা আমি চিন্তা করছি যে 5টা ওয়ার্ডকে আমি ক্লিয়ার করে রাখছি যে আমি এই ওয়ার্ডগুলো লিখবো, দেন আমি একটা বি ভার্ব দিব, আমি একটা টু বি ভার্ব দিব, মানে টু বি ভার্ব মানে হচ্ছে টু দিয়ে শুরু করব, বা হচ্ছে আর বি ভার্ব মানে হচ্ছে হেভিং দিয়ে শুরু করব, ধরেন হেভিং এনার্জেটিক বা হেভিং সামথিং, বা ভার্বের সাথে আইএনজি দিয়ে একটা লাইন শুরু করব। মানে সেন্টেন্সগুলো এরকমই আমি লেখার ট্রাই করতাম। আর বাসায় একটু প্র্যাকটিস করবেন কিভাবে লেখা বড় করার জন্য। ধরেন হচ্ছে বাংলা কথা যে আমি ভাত খাই, বা ধরেন হচ্ছে আমি মেলায় যাব, মেলায় ঘুরতে যাই, বা হচ্ছে ধরেন আমি ঘুরতে যাই। এখন এটাকে যদি ইংলিশে লেখেন, এটা কিন্তু নর্মালি হচ্ছে কি লিখতে পারেন বলেন তো? অথবা আপনাকে আরেকটু সহজভাবে লিখে, আমরা যখন বাংলাতে শিখতে যাই, আমি ধরেন হচ্ছে ক্রিকেট খেলি, আরে ক্রিকেট বাংলা ক্রি 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 ক্রিকেট ক্রিকেট মানে কি? ক্রিকেট, হ্যাঁ, ক্রিকেট খেলি, কি হবে বলেন? আই প্লে ক্রিকেট। হ্যাঁ, তো আই প্লে ক্রিকেট। এখন আমরা নর্মালি হচ্ছে এই যে কোশ্চেন বানাবো বা ভাষায় একটু কয়েকদিন ফ্রি হ্যান্ড রাইটিং করবো, এটার জন্য 3-4টা কোশ্চেনকে আমরা ইয়ে করবো, হোয়ার, হাউ, ওয়াই, ওয়েন। 4টা কোশ্চেন যখন একটা লেখাতে আনতে পারবো, তখন বুঝবেন যে মানে কানেক্টর ইউজ করা হইতেছে, আমরা হচ্ছে লেখা বাড়াইতে পারতেছি। আচ্ছা, আই প্লে ক্রিকেট, এখন এই 4টার আনসার দেন তো কি কি? ওই যে কোথায় খেলি, কোথায় খেলি, কিভাবে ফিল্ডে, লিখতে পারি? 4টা মাঠে। কিভাবে লিখতে পারি? আই প্লে ক্রিকেট ইন দ্য ইভিনিং এট আ ইন এ ফিল্ড। স্কুল গ্রাউন্ড। না না, একটা তো শুধু হোয়ার লেখছেন, মানে পুরো জিনিসটাকে যদি আমরা 4টা কোশ্চেনে আনসার করতে চাই, এই লেখাটাকে কিভাবে লিখতে পারি? মানে 4টা জিনিস ইউজ করে একটা সেন্টেন্সে একটা লিখবো। সেন্টেন্স লিখবো, হ্যাঁ বলেন। এট মাই স্কুল প্লেগ্রাউন্ড। এটা তো হচ্ছে জাস্ট হচ্ছে ওয়্যার লিখছেন, ওয়াই? হোয়েনটা তো আগে লিখতে হবে, টাইমটা তো ওখানে লিখতে আগে হবে। কিনবে গেল। আই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড ইন আফটারনুন, I play cricket দেন when I feel হাউ monotonous উইথ in the ব্যাটস এন্ড afternoon. বল। কেন খেলি? টু স্টে হেলদি এন্ড ফিট। টু এগুলো স্ট্যান্ড, এমনিই তো দেয়া যাবে। হ্যাঁ দেওয়া যায়। এখন আপনি যখন বাসায় লিখে ট্রাই করবেন ফ্রি হ্যান্ড রাইটিং, তখন এই 4টা কোশ্চেন একটা প্রশ্নতে থাকে কিনা এটা ট্রাই করবেন, একটা লাইনে এই 4টা জিনিস থাকে কিনা, তাহলে দেখবেন ও2 আপনার লেখা বাড়তেছে। আর এই লেখা বাড়াটাকে কি বলে? কমপ্লেক্স সেন্টেন্স। কথা কি বুঝছেন? জি। লেখা বাড়াটাকে, এবং পরীক্ষা হলে কিন্তু লেখা কমপ্লেক্স সেন্টেন্সে মার্কিং, এবং এই লেখাটা বাড়াইতে পারি কি আমরা? এন্ড, ইন এডিশন, ফর, বিকজ অফ, তাই তো? আই প্লে ক্রিকেট ফর দিস, বিকজ অফ কি? ফর হেলদি রিল্যাক্সেশন। এন্ড রিফ্রেশমেন্ট, ফর স্টেইং রিল্যাক্সেশন, হেলদি। স্টেইং হেলদি, এট আফটারনুন, ও মানে ইন দ্য ফিল্ড অফ, এটা স্কুল ফিল্ড, মানে আপনি যদি এই যে অ্যাড করতেছেন, এট, ইন দ্য ফিল্ড, এগুলো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু আপনার মার্কিং বাড়াচ্ছে। সো এই জিনিসগুলো আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, বাট একটা ফরম্যাট কি হয় এটা কি বুঝছি। এখন এই যে আপনার যে ফরম্যাটটা, টেমপ্লেটটা, এই টেমপ্লেটটার জন্য আপনি অনলাইনে সাহায্য নিতে পারেন সুন্দর করে কয়েকটা ওয়েবসাইট থেকে, কোন আর পার্টে কি 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 নিতে পারেন। ওয়েবসাইটে গেছেন আপনি এখানে? আপনি হচ্ছে নরমালি সার্চ দেন না, আপনি জাস্ট নরমালি হচ্ছে এডব্লিউ টেমপ্লেট লিখে সার্চ দেন। আপনি কারো টেমপ্লেট কপি করবেন না, কিন্তু কোন টেমপ্লেটে মেইনলি হচ্ছে একটি ইউনিক টাইপের ওই হচ্ছে আইডিয়া জেনারেট আইডিয়া করার জন্য। জেনারেটরের জন্য। আপনি ধরেন হচ্ছে আমি যদি দেখাই, কারোটা কপি না, আমরা কারোটাই কপি করতেছি না, কিন্তু আমরা হচ্ছে এই ফরম্যাট কি এটা আমরা জানি, অলরেডি শিখে ফেলছি যে কোথায় কি লিখবো, এটা বাকি কারো থেকে শিখতে হবে না, কিন্তু কোথায় কোন লেখাটা লিখতে পারি সেটার জন্য এটা না। এই যেমন এখানে একটা আছে যে গ্রেগ ইয়াতে জিআরই প্রেপ, হ্যাঁ, এখানে যেমন ফার্স্ট প্যারাতে হচ্ছে তারা ইউজ করতে, এই যেমন ফর এক্সাম্পলের জায়গায় ফর ইনস্ট্যান্ট, বিকজ, স্পেশালি, টু ইলাস্ট্রেট, ঠিক আছে, এইটার জায়গায় হচ্ছে ফর এক্সাম্পলের জায়গায় আপনি ধরেন যে কোনো জায়গায় লিখবেন টু ইলাস্ট্রেট লিখবেন। এই যে এডিশনাল, ফার্দার মোর এডিশন না লেখা আপনি ধরেন লেখলেন হচ্ছে এজ এ রেজাল্ট, অথবা মোর ওভার, দেখেন আমি মোর ওভার ইউজ করছি, আপনি ফার্দার মোর ইউজ করেন। কথা কি বুঝছেন? আমার টেমপ্লেট ইউজ করেন কিন্তু আপনি অন্য কিছু ইউজ করেন। কথা কি বুঝছেন? এই যে হাউএভার ইউজ করছি, আপনি হাউএভার এর জায়গায় ইয়েট ইউজ করেন, আপনি অন দ্য কন্ট্রারি ইউজ করেন।
কন্ট্রাস্ট। সো এই জিনিসগুলো আপনি তো জানেন কি, যেমন আমি লাস্টে কি ইউজ করছি, ইন কনক্লুশন, রাইট? আপনি হ্যাঁ ইন সামারি ইউজ করেন। দেয়ার আমি কি বুঝাতে পারছি? ফর সো আপনি আপনার মতো একটা ফরম্যাট রাখেন। আরেকটা হেল্প হবে, সেটা হচ্ছে রাইটিং এর জন্য, সেটা হচ্ছে আইএলটিএস এর একটা বুক আছে, রাসেল মিচেলের আইলস রাইটিং রাইটিং। টু রাইটিং টাস্ক 2 এর। সেইখানে হচ্ছে তাদের হচ্ছে এই মানে আপনাকে হচ্ছে সেখানে সুন্দর করে এই যে এখানে আছে এই যে আপনার পার্সোনাল অপিনিয়নের ক্ষেত্রে আপনি কোনটা নিতে পারেন, এই যে ইন মাই অপিনিয়ন বা ভিউ, এজ এইখান থেকে এই যে এখানে কিছু জায়গায় এই যে সাম পিপল আর্গিউ দ্যাট, পিপল অফেন ক্লেম দ্যাট, আমি এটা ইউজ করছি। এখন আপনি যদি সাম পিপল আর্গিউ দ্যাট, এটা কোথায় যাবে? ওই যে কনসিশন যে পার্টটা, যে কোনো একটা এখানে নিয়ে আসেন, যেটা মানুষ সচরাচর ইউজ করে না, দেন এখান থেকে বানান। এই যে আরো যদি আরো নিচে যাই, এই যে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এখান থেকে যে কোনো একটা ইউজ করলেন, দেন এখানে আসেন এই যে ফার্দার মোর, ইন এডিশন, এগুলো অ্যাজ ওয়েল এজ, নট অনলি বাট অলসো, এই যে নট অনলি বাট অলসো একটা উদাহরণ দেখবেন। তারপর হচ্ছে এগুলার একটু যেটা ইউজ করবেন, আরেকটা জিনিস যেটা ইউজ করবেন এটার প্রপার এক্সাম্পল অনলাইন থেকে জেনে নিতে হবে, যেন আমি গ্রামার ভুলটা না করি। কথা কি বুঝছেন? জি জি ভাইয়া। সো যেমন এখানে জি আমরা ইউজ ভাই। করতেছিলাম যে ওয়েল ইট ইজ ট্রু টু সে দ্যাট ইন ফ্যাক্ট, অ্যাকচুয়ালি এটা কিন্তু আমি ইউজ করি নাই, করছি তো, হ্যাঁ কিন্তু করছেন। এটা করলো কিন্তু আমি তার গ্রামারটা জানতাম। সো আপনি গ্রামারটা, যেমন আমি এখানে দেখেন গ্রামারটা জানার জন্য যেটা ইউজ করবেন এটার ভালোভাবে জেনে ইউজ করতে হবে, যেন আমি যেটা ইউজ করছি এটা যেন পারফেক্ট হয়। এই যে ইনফ্যাক্ট, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট, আমি এটা ইউজ করছি না রিয়েলিটি ইউজ করার হ্যাঁ জন্য। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট এক্সচেঞ্জিং গিফট ইজ নট এ ট্রেডিশনাল, বা হচ্ছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট দ্যাট হচ্ছে কি সাইন্টিফিক রিসার্চ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ফর ফর ধরেন ফিউচার ডেভেলপমেন্ট। সো এটা হচ্ছে রিয়ালিটি নিয়ে একটা কথা। সো আমি কিন্তু এটা ইউজ করছি, কারণ আমিও কিন্তু এই যে টেমপ্লেটগুলো যখন সাজাইছি নিজের জন্য, তখন কিন্তু আমি এভাবেই চিন্তা করে সাজাইছি, আমি এই বইটা পড়ছি দেন সাজাইছিলাম। সেম আপনাকে কিন্তু সেইভাবেই বলছি যে নিডলেস টু সে, আমি কিন্তু প্রত্যেকটা একটা মিক্সচার এখানে বলছি, রাইট? জি সো এটা এখন আপনাদের নিজেদের জন্য করে এভাবে বানাবেন, বানাই হচ্ছে এটাকে ইউজ করবেন। আবারও বলতেছি, আমি আবারও বারবার বলতেছি, গ্রুপ স্টাডি ইম্পর্টেন্ট। এটা যদি আপনি গ্রুপ স্টাডিতে পড়েন, যেমন এইটা আমরা আলোচনা করাতে আপনি মনে রাখতে পারবেন যে হ্যাঁ এটার মধ্যে দুইটা পজিটিভ কি আর দুইটা নেগেটিভ কি। সেম আপনি যদি এগুলো পড়ে যান, একবার রিভিশন দেন সবাই মিলে, দেখবেন এটা ক্লিয়ার হয়ে গেছে। সবাই মিলে একদিন ধরেন 7 দিন বসলেন, 7টা ক্লিয়ার, যে হ্যাঁ এটা মিনিং কি বুঝতে পারছি, আপু এটা মিনিং কি বুঝছি। দ্য বেস্ট ওয়ে টু টিচ টু প্রাইস পজিটিভ অ্যাকশন অ্যান্ড ইগনোর নেগেটিভ ওয়ান, মানে পজিটিভ অ্যাকশন যখন কেউ করবে তাকে পুরস্কার দিব, নেগেটিভ হলে তাকে ইগনোর করব। এটার পক্ষে না বিপক্ষে যাবেন, এটা যদি আপনি জানেন যে পজিটিভ হলে তাকে অবশ্যই পুরস্কার দেওয়া উচিত, তবে নেগেটিভ সরাসরি ইগনোর করা উচিত না। আপনি পার্শিয়ালি ফুললি এগ্রি করবো না, কারণ হচ্ছে নেগেটিভলি যদি ইগনোর করে তাহলে তো সে বদমাইশ হয়ে যাবে, রাইট? হুম তাকে তো অ্যাক্টিভ রাখতে হবে। সো পজিটিভ প্রাইস দেওয়া উচিত অবশ্যই। সামটাইমস আবার কি কনসেশনের ক্ষেত্রে সামটাইমস ইগনোর করা উচিত, যেমন ছোটকালে বাচ্চাকালে কিছু ভুল করতেই পারে সে, তাকে যদি আমি ইগনোর না করি তাহলে আসলে সেটা তার মানে কিসে লাগবে, তার হচ্ছে ও গ্রোথে মানে সমস্যা হয়ে যাবে। তাকে হচ্ছে অনেক সময় আমাকে সুযোগ দেওয়া উচিত, বুঝছেন? ভাই এটা কি তাহলে মোস্টলি এগ্রির হ্যাঁ, এক্সাম্পলে পড়ে মোস্টলি না? এক্সাম্পলে পড়ে। কথা কি বুঝছি? সো এ মোস্টলি এগ্রি ডিসএগ্রি, আমি আসলে সবগুলোতে মোস্টলিতে আপনি চেষ্টা করুন মোস্টলি এগ্রি ডিসএগ্রিতে রাখার জন্য, ঠিক আছে? তাহলে হচ্ছে পেজ লাগবে না। আচ্ছা ভাই, তাহলে একটা তাহলে কোশ্চেন ছিল। 5টা সেকশন লিখতে পারবেন। হ্যাঁ আচ্ছা, এইগুলার কি স্যাম্পল আনসার পাওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই স্যাম্পল আনসার পাবেন। আপনি একটা ক্লিক করেন, আপনি সুন্দর এই যে সুন্দর আপনি যে স্যাম্পল। টপিক গুলো দিছেন হ্যাঁ ওইগুলোর হ্যাঁ, এই যে স্যাম্পল আপনি আনসার কই জাস্ট পাওয়া যাবে? সার্চ দেন না, দেখেন আপনি যে সুন্দর করে যে এই যে টেস্ট ফ্রম দুইটা তিনটা আছে, আপনি জাস্ট দুই একটাতে পড়েন। ও তাইলে তো হইছে ভাই, তাইলে তো মাথা কাজ করবে এই এক্সাম। যে জাস্ট এক্সাম্পল সমস্যা নাই। পড়বেন, পড়ে জাস্ট এই যে এইগুলা থেকে সুন্দর করে কমন দেওয়া আছে। পড়বে। এই যে দেখেন, আমি যদি আপনি এইগুলা থেকে 100% কমন, এইগুলো এই কোশ্চেন কিন্তু বানানো হয় না, এই কোশ্চেন অলরেডি ইতিহাসে বলছে, আমি তোমাকে দিয়ে দিয়েছি, তুমি পড়ো। তার মধ্যে যেটা হচ্ছে এগুলো হচ্ছে বেশি আসে এবং এগুলো আসতেছে। আর ইটিএস কিন্তু বলে দিয়েছে তোমাকে এটা প্রশ্ন আউট করা কিন্তু কোশ্চেন। ইটিএস এর ওয়েবসাইট, আমি তো প্রথমেই বললাম এটা ইটিএস এর ওয়েবসাইটে সরাসরি, এই যে ইটিএস এর ওয়েবসাইটে বলছে তুমি এই ইস্যুগুলো পড়ো, এর থেকে সেরা। আমি দিব, ঠিক আছে?
তো ওইখান থেকে যেগুলো বেশি আসে সেগুলোকে আলাদা করে এইখানে দেওয়া। কথা বোঝা গেছে? মেমোরাইজ করলে ধরে জি রাখা ভাই। হবে ভাই। হ্যাঁ মানে আপনি মিনিংটা, হ্যাঁ ফুল মেমোরাইজ করলে ধরা খাবেন, বাট না না না, মিনিংটা ফুল জানা যায়। মেমোরাইজ করলে কেউ এক্সামে পারবে না ভাইয়া, এটা হয় না অনেক আসলে, তো কারণ আইএলটিএস এর অনেক এক্সাম তো দিছি তো, অনেক তো so সো এটা আপনি, হয় না। কিন্তু ভাইয়া আগে থেকে হচ্ছে ওই যে রিজন গুলো আপনি বলছেন, ওইগুলো যদি আমি মাথায় হ্যাঁ নিয়ে এগুলা যাই নিয়ে তাহলে রাখেন এক্সাম তাহলে হলে হচ্ছে ওই আমার টাইমটা এক্সাম্পল সেভ টাইম হয়ে সেভ যাবে। হবে। এই যেমন দেখেন ফার্স্টলি তাই সে একটা এইটার রিজন দিছে, জন্য, দেখেন এইটার এই যে জন্যই। দেখেন এই যে নিউক্লিয়ার ওয়েপেন দেখছেন, আমরা যে কথাবার্তা বলছি এগুলাই বলছে। এরপর হচ্ছে তারপরে আর কি কি জন্য দিছে সে, ফর এক্সাম্পল এ পার্সন ডিজাইন, আচ্ছা সে এখানে দিছে। এই যে দেখেন আমরা কিন্তু সে নিউক্লিয়ার ওয়েপেনের কথা বলছি, সে এখানে আনছে না, এই যে টু সাম আপ এখানে আনছে। আমরা যদি আরেকটা উদাহরণ আরেকটা ওয়েবসাইটে দেখি, সে বলছে দেখেন কি, এই যে another reason of the common sense is scientific development for a possibilities to scientists are involved, এই যে সায়েন্টিফিক এর অনেক বেশি চিন্তা ভাবনা হবে না, এটা এইসব নিয়ে কথা বলছে। সেম এই যে দেখেন আমরা যেরকম প্যারা দিতাম, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, দেখছেন? সো হ্যাঁ এইভাবে দেখছি তো। চিন্তা হবে, এভাবে হবে। দেখেন এই যে এটা হচ্ছে উল্টা পাটটা এখানে বলবে। সো সেম আপনি আনসার পাবেন, এবং হচ্ছে আনসারগুলো আবার আপনি চাইলে হচ্ছে জাজও করতে পারবেন। অনলাইনে বিভিন্ন প্যারামিটার আছে, আপনি চ্যাট জিপিটি থেকেও জাজ করতে পারেন, তবে চ্যাট জিপিটি থেকে একটু কম পাবেন, মানে 0.5 কম পাবেন। সেই জন্য চিন্তা করে ওইভাবে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন যে এটাকে আমাকে 6 মার্ক করে দেন, সে মার্ক করে দিবে। দেন হচ্ছে আপনি চাইলে যে আমাকে দেখে নিয়ে নেন যে হ্যাঁ লাস্টে ফাইনালে যাওয়ার আগে যে হ্যাঁ এই আমার ফরম্যাটটা ঠিক আছে কিনা, তাহলে আমি গ্রামাটিক্যাল এগুলো দেখে দিলাম। বাট আমি যেটা বলতেছি যে অন্তত মিনিংটা জানা এবং আইডিয়াগুলো যদি ডিসকাশন করে আপনারা মাথায় নিয়ে নেন, তাহলে পরীক্ষার হলে ঘাবড়ে যাবেন না, বরঞ্চ আপনি আরো 5 মিনিট যে সময়টা ভাবার, এই সময়টা এক্সট্রা সময় পাবেন গ্রামারগুলো চেক করার জন্য। কথা বুঝছেন? জি ভাইয়া। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন। হুম। আচ্ছা, জিআরই রাইটিং এ হচ্ছে 3 পাওয়ার জন্য কতগুলো ওয়ার্ড লিখলে এনাফ? যে কোনো জিনিসের জন্য আপনি 3 পাওয়ার জন্য আপনার পুরো কাহিনীটাকে শেষ করে আসতে হবে। 300 ওয়ার্ড হোক 350 ওয়ার্ড হোক, মানে পুরো কাহিনী। আপনি তো একটা স্টেটমেন্ট দিলেন, এই স্টেটমেন্টটাকে বুঝতে পারছি আপনি ভাই। কনক্লুশন করে আচ্ছা, আসতে আমার হবে। স্টেটমেন্টটাই হচ্ছে আমি যদি মিনিমাম কত ওয়ার্ডের মধ্যে 300 রাখলে ভালো 300 হয়? থেকে 350, ঠিক আছে? স্ট্যান্ডার্ড 300 থেকে 350 এর মাঝেই। অনেক বেশি লিখতে হবে, অনেক কমও না, কিন্তু আপনি কথা হচ্ছে টাইমের মধ্যে আপনার যে উক্তি, আপনার যে বক্তৃতা ক্লিয়ার করে আসতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাই ম্যাক্সিমাম কত? মিনিমাম তো 350, ম্যাক্সিমাম? না না, ম্যাক্সিমামই 350, আচ্ছা ম্যাক্সিমাম 350। মিনিমাম ও, 300, আমি তো 300 মিনিমাম থেকে জিজ্ঞেস করছি। আচ্ছা 300 থেকে মিনিমাম 300। 350, হ্যাঁ 300 থেকে 350 রাখে সবাই। হ্যাঁ ওই আইএলটিএস এর মতো 250 এর উপরে যেতে হবে। হ্যাঁ আইএলটিএস আমি তো বললামই, এটা তো এজ ইট ইজ কি, হ্যাঁ, খালি আর রাইটিং আমার 10 টাস্ক মিনিট 2 সময় এর থাকে। মতো রাইটিং না? টাস্ক টু এজ ইট ইজ, মানে এটা যদি ভালো করে হ্যাঁ, পড়ে আমি তো যান, দেখছি। এটা যদি ভালো করে পড়ে যান, আইএলটিএস রাইটিং টাস্ক টু আলাদা করে পড়তে হবে না, জাস্ট লিখে আসবেন সেম, এবং আর্গুমেন্ট গুলো সেম। ঠিক আছে, মোটামুটি সেম আর্গুমেন্টই থাকে, জিজ্ঞেস করে যে এটা হলে এটা বানান ওখানে- ভুলগুলো ঠিক করতে হবে। হ্যাঁ ওইখানে এই জন্যই তো 5 মিনিট যদি আপনি যদি বাসায় একবার পড়ে যান, তাহলে তো এক্সট্রা সময় পাইতেছেন না পরে লাস্ট একবার রিভিশন দেওয়ার জন্য। আপনি যদি পরীক্ষার হলেই কোশ্চেন বুঝতে আধা ঘন্টা 10 মিনিট সময় নিয়ে নেন, তখন শেষ করতে একটু কঠিন হয়ে যাবে না? কিন্তু আপনি যদি জানেন যে আপনি প্রশ্ন কি, যেমন এটা যদি আসে গভর্নমেন্ট শুড একবার চিন্তা করা, সেটার জন্য কি বেশি চিন্তা করতে হবে? সেটার জন্য আপনি জাস্ট হচ্ছে নিজের মতো করে লিখবেন, লেখার পরে একবার আবার চেক দিয়ে দিবেন বানান টান কোথায় ভুল আছে কোথায় নাই। বুঝতে পারছি? জি ভাইয়া, ভাইকে আরো পড়াবেন। জি ভাইয়া। না হেল্পফুল কিনা বুঝতে পারছি আজকে ক্লাস? অনেক হেল্পফুল ভাইয়া। এই ইয়েটা দিয়ে দিন ভাইয়া,